তো হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি যাব হচ্ছে ইনানি বিচ। তো এখন আমি বর্তমান আছি হিমছড়ি। তো আমি হিমছড়ি থেকে এখন রওনা দেব ইনানি বিচের উদ্দেশ্যে। তো চলেন, এই ভিডিওর সাথেই থাকেন। তো আমরা হিমছড়ি পাহাড়ের নিচ থেকে একটি অটো নিয়ে নিলাম ইনানি বিচে যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে যেতে ইনানি বিচের কিছু ছোটোখাটো বিষয় জেনে নেই। তো ইনানি বীচটি হচ্ছে ডলফিন মোড় থেকে 23 কিলোমিটার দূরত্ব, আর হিমছড়ি পাহাড় থেকে হচ্ছে 14 কিলোমিটার দূরত্ব। আর বিশেষ করে এদিকে কোনো রিজার্ভ ছাড়া গাড়ি তেমন একটা পাওয়া যায় না। আর আপনারা যদি আসেন, রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন। এদিকে মনে করেন লোকাল গাড়ি তেমন একটা পাওয়া যায় না। ওদিক থেকে ডলফিন মোড় থেকে ডাইরেক্ট গাড়ি পাইবেন, ওদিক থেকে নিয়ে আসবেন গাড়ি। যদিও আপনার আসা যাওয়ার আপ ডাউন ভাড়া পড়বে মাত্র 800 বা 900 টাকার মতো যায়। তবে এখানকার অটোতে ওঠার আগে আপনারা অবশ্যই আগে ভাড়া ঠিক করে তারপর উঠবেন। তো চলেন, আমরা বেশি কথা না বলে রাস্তার ভিউটা একটু আমরা ফিল নেই। তো আমরা ফাইনালি চলে আসলাম জাউবন। এদিকে হচ্ছে টিকটকার জায়গা, বুঝছেন? সেটা হচ্ছে কাজল আপা। যে কাজল আপা সেলিব্রিটি, তার কাছে সবাই আসে। আর এদিকে সব জনপ্রিয় টিকটকাররা ভিডিও বানায় যায়। আর কাজল আপুর বাসা হচ্ছে বাম পাশেই। তো আমরা বলতে বলতে চলে আসলাম ইনানি বিচের গেটের সামনে। তো আমরা অনেক সকাল সকাল চলে আসছি। এদিকে আইসা তেমন একটা দোকানপাট খোলা দেখতে পাইনি। তো চলেন ভিতরে যাওয়া যাক, দেখে কি অবস্থা ভিতরে। তো ফাইনালি গ্যাস আমরা চলে আসছি বিচের কাছাকাছি খুবই। তো আরো সামনে যাব, আমরা দেখি কি অবস্থা। চলেন আরো সামনে যাওয়া যাক। তো আমার ভাই ব্রাদার কইতাছে, মামা কই নিয়ে এলি, এটা শুধু পাথর আর পাথর, এত গরম পাথর। আমি বলছি আমি কিছু জানি না, চল সামনে যাই, দেখি আরো কি অবস্থা, পানির মধ্যে যাই। তবে আমাদেরকে পানিতে নামতে আবার অনেকজনে মানা করছে, কারণ এদিকে তেমন একটা জায়গাটা পেলে ভালো না, এই জন্য আমরা পানিতে নামি নেই। কিছুক্ষণ ভেবে নিজেকে আর সামলাতে পারি না, যেহেতু আমি হাওড়ের মানুষ। আমি জায়গায় সাহস করে নিচে নেমে গেছি। তবে এদিকে গোসল দেওয়া নিষিদ্ধ, তাই আর কি জায়গা আমাদেরকে অনেকজনে মানা করার পর আমি বীর পুরুষগিরি দেখাইতে গিয়ে অনেকটাই ভিজে গেছি। তবে আমি অনেক ফিল নিতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যাই হোক, সাগরের ডাক আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো যারা ঢাকায় আসবেন, অবশ্যই আপনারা ইনানি বিচ আইসা যায় ঘুরে যাবেন। এটা জায়গাটা আসলে অনেক সুন্দর, যেটা সুন্দর না বললে নয়। তো আমার হঠাৎ করে মনে হলো শাহরুখ খানের কথা, তাই আমি আমার বন্ধুকে নিয়ে সেই সেলিব্রেশনটা করলাম। দেখেন নোনতা পানির কিভাবে ফেনা বাইরে হইতাছে। দেখেন শুধু পাথর আর পাথর, এদিকে যা আছে সবই পাথর। এক একটা পাথরের চিপা চাপাই। হঠাৎ করে দেখি আমি আমার বন্ধুর পা পিছলা সেই পাথরের চিপায় যে ঢুকে গিয়ে তার পা দিয়ে রক্ত পড়তেছে। দেখেন, তবুও আমার বন্ধুর যাওয়ার আমি কমে না। তবে আমি আর রোহান পাকনামি করে অনেকটা দূরে গেছিলাম, আসতে অনেক কষ্ট হয়েছে। বাবা তার নামটা কই আছি বুঝতে হবে, কই আছি ইনানি বিচ। তোমরা তো গরিব, বুঝো নাই কি আর কমু তুঙ্গুরি, তোমরা তাইতে পারবা না। বাবা তারা বুঝো নাই, তো কই আছি আমরা ইনানি বিচ। এই তো ভিউ দেখছো, এই যে আঙ্গ সানি আইছে, আবার আঙ্গুল রোহান আইছে। ওই যে দেখছো, সবই শুধু সমুদ্র আর সমুদ্র। এটা বুঝতে হবে, বুঝো না তোমরা আইতে পারবে না। তোমরা কি গরিব 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 মানুষরা এসব বাসাতে বসায় মানায়, বুঝো নাই, তোমরা আয়ো না। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখা হবে ডলফিন মোড়, ওদিকে আমরা গোসল দেব, পরবর্তী ভিডিওটা দেখতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারণ এদিকে আমরা অনেক দুঃখিত, আমরা গোসল দিতে পারি নাই। নেক্সট ভিডিওতে আমরা গোসল দেব, ওই ভিডিও দেখার জন্য অবশ্যই রেডি থাকেন। আল্লাহ হাফেজ।